হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব মেদিনীপুর ল কলেজ সম্পর্কে। খুব বড় একটা আপডেট, তোমরা ধৈর্য ধরে দেখো আমি কি কি বলছি এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে দেখো, এবং তারপরে কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, এবং এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে প্রেস করবে যাতে কোনো আমি নতুন ভিডিও আপলোড দিই তোমরা দেখতে পারো। তো এখন আমি নোটিশটা পড়বো মেদিনীপুর ল কলেজের এই বছরের খুব বড় একটা এডমিশনের ভ্যাকান্সি নিয়ে তারা ছেড়েছে, সিট নিয়ে ছেড়েছে। তো এখন তোমাদেরকে আমি যদি বলি নোটিশে কি কি বলেছে। তো এডমিশন নোটিশে বলেছে ডিরেক্ট এডমিশন ইন 3 ইয়ার এলএলবি কোর্স ফর গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে ইকুইভ্যালেন্ট যে কোনো কলেজ থেকে, যে কোনো বিষয় থেকে অনার্স গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা, যে কোনো কলেজ থেকে, জেনারেল কলেজ থেকে, সেটা যে বিষয় ফিল্ড থেকে হতে পারে। তো তারা 3 ইয়ার এলএলবি কোর্স তারা এখানে জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে 5 ইয়ার বিএলএলবি অনার্স যারা কোর্স করতে চাও, এইচএস পাস আউট করার পর তারাও অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম মার্কস তাদের 50% মার্কস থাকতে হবে, এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে। কোয়ালিফিকেশন 24-25, যারা 24-এ পাস আউট করেছো এবং 2025-এ পাস করে তারাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই বিএলএলবি অনার্সের জন্য। ঠিক আছে, যারা 24-এ পাস করেছো আর যারা 25-এ তারাই। এর আগে যদি 2023-এ যারা পাস করে তারা অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই ফর্ম শুরু হয়ে যাবে, অ্যাপ্লাই এডমিশন প্রসেস উইল বি স্টার্ট হবে 2 জুন থেকে। ঠিক আছে, 2রা জুন থেকে তোমাদের 2025 থেকে তোমাদের অ্যাপ্লাই প্রসেস স্টার্ট হয়ে যাবে। আদার্স মে অ্যাপ্লাই প্রেসক্রাইব এডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অবটেইন ফর দ্য কলেজ অফিস অ্যালং প্রসপেক্টা উইল বি ফিল ফ্রম অফিসিয়াল। হ্যাঁ, 30শে জুন থেকে তোমাদের তোমাদের এডমিশনের জন্য ফর্ম ফিল আপ যে ফর্ম আছে সেটা তোমাদের ছেড়ে দেওয়া হবে, সেটা 30শে জুনেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দিস অ্যাপ্লিকেশন উইল বি হ্যাভ টু অ্যাপিয়ার রাইটিং টেস্ট সানডে, এবং তোমাদের সানডে 20 জুন 20 জুলাই সানডে থেকে তোমাদের এডমিশনের জন্য যে তোমরা ফর্ম ফিল আপ করেছো তার একটা রাইটিং টেস্ট হবে আফটারনুন থেকে শুরু করে 3টা PM পর্যন্ত। এর মধ্যে তোমাদের রাইটিং টেস্ট হবে। দেখো, অ্যান্ড ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন রাইটিং টেস্ট উইল বি অ্যালোটেড এডমিশন 28শে জুলাই অ্যান্ড 2nd আগস্ট। মেরিট লিস্ট বেস তোমাদের হবে এডমিশনটা। তো এখানে কি বুঝতে পারলে তোমাদের আবার ভালো করে বলি বিষয়টা। 30শে জুন থেকে তোমাদের এডমিশন ফর্ম ফিল আপের বিষয় শুরু হয়ে যাবে, এডমিশন ফর্ম ফিল আপ করবে। 20 জুলাই তোমাদের এক্সাম হবে, একটা কন্ডাক্ট হবে এক্সাম, রাইটেন টেস্ট দিতে হবে। কিভাবে দিতে হবে, কিরকম কি করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। এরপরেও যদি তোমরা জানতে চাও তোমরা অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা জানতে পারবে রাইটিং টেস্টটা কিভাবে হবে, সেটা কি অনলাইন বেস হবে না অফলাইন মোড হবে, সেই বিষয়ে আমি তো দেবই। তোমরাও তোমাদের নিজের তরফ থেকে, আমি ভিডিও না বানাতে পারলেও নিজের তরফ থেকে ইনফরমেশনগুলো কল করে নিতে পারবে। এরপরে তোমাদের আমি বলছি মেরিট লিস্ট পাবলিশড হবে 20 জুলাই এবং 2 আগস্ট এর মধ্যে, আর মেরিট বেসে এডমিশন হবে। এখন তোমাদের বলছি সবচেয়ে বড় বিষয়, এই কলেজের ফি স্ট্রাকচার কিভাবে হতে পারে। তোমাদের অ্যাপ্লাই করবে, ফি স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে না। ফি স্ট্রাকচার না জানলে তোমরা কিভাবে তোমরা ভাববে যে হ্যাঁ অ্যাপ্লাই করব, কত ফি স্ট্রাকচার হবে কি হবে সেটা বিষয়ে তোমাকে জানাচ্ছি। ফি স্ট্রাকচারটা তোমাদের থাকবে এবছরের নতুন ফি স্ট্রাকচারটা, যেটা বলেছে নিউ ফি স্ট্রাকচার ফর নিউ। এখানে কি কতটা ফি স্ট্রাকচার আছে সেটা তোমাদের জানাচ্ছি। দেখো, এডমিশন ফি কোর্স যখন তোমার অনলাইন এডমিশন করলে তোমাদের রাইটিং টেস্ট দিলে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের মেরিট লিস্টে নাম আসলো, দেন তোমাদের 20,000 টাকা অনলি ফর ইচ। 20,000 টাকা দিয়ে এডমিশন করতে হবে, শুধু জাস্ট এক টাইমে তোমাদের প্রথমবারই 20,000 টাকা দিয়ে এডমিশন করে নিতে হবে অনলি ফর ইচ ইন। তারপরে কোর্স ফি সেমিস্টার পার পেইড তোমাদের সেমিস্টার ওয়াইজ তোমাদের দিতে হবে 30,000 টাকা করে। তার মানে তোমাদের বছরে 2টা সেমিস্টার 30 30 60,000 টাকা যাবে তোমাদের হচ্ছে বছরে। ঠিক আছে, ইচ সেমিস্টার বলছে, ইচ সেমিস্টারে তোমাদের 60,000 টাকা যাবে, মানে বছরে তোমাদের 60,000 টাকা তোমাদের সেমিস্টার ফির খরচা। তারপরে রি এডমিশন ফি, প্রত্যেক বছর তোমরা রি এডমিশন হবে অনলি ইচ, তোমরা রি এডমিশন হবে প্রত্যেক বছরেই, তো সেক্ষেত্রে তোমাদের 10,000 টাকা দিতে হবে। আর হচ্ছে বাকি অনলাইন ফিস, রেজিস্ট্রেশন ফিস, এক্সাম ফিস, এনরোলমেন্ট ফি, এগুলো তোমাদের যখন যেরকম ভাবে হবে তখন তোমাদের সেভাবে দিতে হবে। এই হচ্ছে ব্যাপারটা। ফি স্ট্রাকচার সাবজেক্ট রিসিভ মিটিং, এটা তোমাদের পরের বিষয়। তোমাদের সবকিছু এগুলো অনলাইন মোডেই করতে হবে, ব্যাংক ড্রাফের মধ্যে দিয়ে করতে হবে। তোমরা আগে যদি নাম চলে আসে দেন তোমরা ডিরেক্ট কলেজে গিয়ে তোমরা ফিস পেমেন্ট করতে পারো, নয়তো তোমরা ওই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল করতে পারো। এই হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার সম্পর্কে ডিসকাশন। এখন তোমাদের আমি যদি বলি প্রসপেক্টার, যদি এখানে বলি এখানে কি বলেছে দেখি। মেদিনীপুর ল কলেজ পার্মানেন্টলি অ্যাফিলিয়েট বিদ্যাসাগর ইউনিভার্সিটির সঙ্গে, অ্যাপ্রুভড বাই বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তোমরা এসব বিষয়ে
জানলে। এখন তো ফোন নাম্বার দিয়েছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে তোমরা জানতে পারো আরো এক্সট্রা বিষয় যেগুলো তোমাদের মনে কোশ্চেন থাকে সেগুলো করতে পারো, তারা তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে। তো এই হচ্ছে তোমাদের তো প্রসপেক্টরে বলছে। তো এইগুলো এগুলো তোমাদের জানার বিষয় নয়, যেটুকু জানার বিষয় তোমাদের বলে দিয়েছি। সিট সংখ্যাটা দেখি অ্যাবাউট, হ্যাঁ হ্যাঁ, রিসিভ ফর দ্য সিটস, এসবের নট অ্যাভেলেবেল এগেইনস্ট রিসিভ এগেইন। তো এই হচ্ছে ব্যাপারটা। এইচএস কমপ্লিট করতে হবে, পার সেমিস্টার হচ্ছে কিভাবে কি পড়াবে সেটা তো তোমরা জানবেই, দেখে নিবে তোমরা এখান থেকে। আমি যেভাবে দেখলাম অনলাইন থেকে সেভাবে তোমরা দেখে নেবে। বাকি তোমাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা এখানে ক্লিক করলে তোমাদের এই পোর্টালে নিয়ে যাবে। দেন তোমরা এই এডমিশন, এখানে ক্লিক করলে তোমরা এডমিশন ক্রাইটেরিয়া কি আছে, এডমিশন ফর্ম ফর্ম আছে কি, সেগুলো ক্লিক করে দেখতে পারবে। তো এডমিশন ফর্ম তো তোমাদের বলেছে যে 2 জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপের শুরু হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর তোমরা ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করতে হবে। দেন আমিও বলে দেবো কিভাবে তোমার ফর্ম অ্যাপ্লাই করবে, এখন শুরু হয়নি যেহেতু, সেহেতু তোমাদের দেখাচ্ছে না, ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত ইনফরমেশন। এরপরে যে যে বিষয়ে তোমাদের ল কলেজের এডমিশন শুরু হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। জলপাইগুড়ি ল কলেজে অনেক কোশ্চেন আছে, তো তোমরা কোশ্চেনগুলো সবাই করো। এক কোশ্চেন নিয়েই আমি তোমাদের আরেকটা ভিডিও বানাবো জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে। এখন জলপাইগুড়ি ল কলেজেও কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে, তোমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করে নাও। জেনারেল এনএস দুটোই শুরু হয়েছে। 22 তারিখ কিন্তু লাস্ট, 2 দিন সময় আছে, তোমরা ভালোভাবে দেখে শুনে ভুল না করে অ্যাপ্লাইটা করে নাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওর কোনো সেশনে।